হাই গাইস, গুড মর্নিং। না ঘুমিয়ে গুড মর্নিং। তুই তো ঘুমালি। হ্যাঁ ঘুমানো আগে সেই ওই সবাই জানে ওই আধ ঘন্টাতে ঘুম হয়, আরো চোখ টন করে। কটা বাজে গো? 3:30 বাজে গেছে না? তো যাই হোক, সবার স্নান টান হয়ে গেছে আর সবাই রেডিও হয়ে গেছে। সৌভিক গেছে স্নানে, ও বেরোলে মোটামুটি জামা কাপড় পরে এবার বেরোবো। মানে জামা কাপড় কি বলছি, আমার ঘুম হয়নি তো ভুলভাল বলছি। মানে সবার জামা কাপড় পরা হয়ে গেছে, সৌভিক বেরোলে ওর জামা কাপড় পরা হলে বেরোবো। আর এরকম ফার্স্ট টাইম হয়েছে মানে 3:30টার সময় পুজো দিতে যাচ্ছি, ঘুমের চোখটা টলটল করছে। এই পাঞ্জাবিটা আনার সময় আমরা ডাউট ছিলাম যে সৌভিকের হবে কিনা। চোর যেমন চুরি করতে বেরোয় না, ওরকম ভাবে আমরা নিঃশব্দে যাচ্ছি। রিসেপশনে কেউ নেই। হ্যাঁ, ঠান্ডা লাগছে। 4টের মধ্যে ঢুকতে বলেছে, কিন্তু আমরা আগে বেরিয়ে গেছি। যদি আগে হয়ে যায়, পুজোটা ভালোভাবে দিয়ে চলে এসে ঘুম দেবো, কারণ একদম তাকাতে পারছি না। আর যেহেতু গায়ে জল ঢেলেছি না, চোখ যেন জুড়িয়ে আসছে। এ ঠান্ডা আছে ভালো, ব্যাস সবাই খালি পায়ে এসেছে, শুধু আমার একটা ভুলের জন্য। একা ছেড়ে দেবো আমি। চল, সামনে টোটো তো দাঁড় করাতে হবে। উনি মা কি ঠান্ডা। এইখানটা এমনি সময় কত জমজম করে, আর তুই বল এমন পুরো নিঃশব্দ। মন্দিরে আমরা 4 জন নাকি? না 4 জন না, লোক থাকবে। টোটো ডাক জলদি। কেস খেয়েছে সৌভিক, যে বললি অটো টোটো সব পাওয়া যাবে। চলে যাচ্ছে না একটা অটো না একটা টোটো, একটাই অটো ছিল, বললো যাবে না, ফাইন হয়ে যাবে। কোথায় টোটো? না টোটো না অটো, সারা রাস্তা ফাঁকা, ধুধু করে আমরাই আছি। কষ্ট করে একটা টোটো পেয়েছি, কাকা ভেতর পর্যন্ত ছেড়ে দেবে আমাদের। ব্যাস, একজন হেঁটে হেঁটে চলে গেছে। কি ঠান্ডা লাগছে। ওঠ। প্রথমবার হলো এই যে মন্দিরের গেট, আর এইখানে কাকা নামিয়ে দিয়েছে শুধুমাত্র সকাল 3:30 বলেই পসিবল। জয় তারা। আমার নাম শান্তনু। কোনো কারণ আছে? এইসব জায়গা দিয়ে কি লাইন থাকে অনি বল। পুরো আমার মনে হচ্ছে আমরাই 4 জনই এসেছি। এটা লাইন? আমি তো ভাবলাম লাইন নেই, এই লাইনে আমরা কি দাঁড়াবো? হাই সকাল 3:30। হ্যাঁ 5:21 হয়েছে, এই সবে পুজো দিয়ে বেরোলাম, কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে। এবারে পুষ্পাঞ্জলি দিয়েছি। হ্যাঁ, এবার আমরা ফার্স্ট টাইম পুষ্পাঞ্জলি দিয়েছি। এই আসতে এখানে মনে হয় কিছু সিঁড়ি হচ্ছে। ভেবেছিলাম প্রথমে 5টার মধ্যে পুজো হয়ে যাবে, এসে ঘুমিয়ে পড়তে পারবো। অলরেডি 6:45, প্রায় 2 ঘন্টা লেগেছে পুজো হতে। আমি আর পাচ্ছি না, আমি ঘুম দেবো। যতক্ষণে ঘুমোক, বাট ঘুমটা না হলে আমি আর চলতে পারবো না। তো একেবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে মিট করছি। আমি কিছু বুঝতে পারি না, আমি কি বলছি কি না বলছি কিচ্ছু বুঝতে পারছি। এসে আমরা জাস্ট মোড়ার মতো ঘুমিয়েছি। 11:05 বাজে। এই সবে লাগেজ ফাগেজ প্যাক করে এখন বেরোচ্ছি। প্রসাদের দোকান থেকে আমাদের ডালাগুলো নিতে হবে, মানে মন্দির থেকে, আর কিছু একটা খেয়ে আমরা বেরোবো। আর কাকা তো একবার যেতে হবে পেরানো করতে। না, তখন আমার শরীর ভালো ছিল না। আগের বারে ফেলে রাখার চার্জারটা এখন নেব, কিন্তু ওই চার্জারটা আমি এখন কি করবো আমি সেটাই ভাবছি। আমি ফোনই চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, ওটা নিয়ে যাবো, বলবো 1000 টাকা দাও। কেবেলটা দিয়ে বলবো 2000 টাকা। সেই আমার ফেলে যাওয়া চার্জার, সবাই একটু ব্যাগে পুরো না। এখন যে বেরোলাম, বাইরে লিটারেলি রোদে টেকা আছে না, মানে রোদটা গায়ে লাগবে কিন্তু, বাট একটা হাওয়াও দিচ্ছে সুন্দর। হ্যাঁ, বাট কলকাতা থেকে গরম কম। এখন কাকাতোয়া থেকে প্যারা নেওয়া হচ্ছে, সেই প্যারা যেটাকে আমরা রুটি বানিয়েছিলাম। এখানে এত টাইমের অভাব, আজকে ব্রেকফাস্ট পর্যন্ত আমরা করতে পারি। এখন ডিরেক্ট
আসার সময় অভিজ্ঞতাটা ভয়ঙ্কর তো। এখানে কি ভাবছে দেখতো? এই তো কচুরি হচ্ছে। কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? কি করবি? বিরিয়ানি নিয়ে নেবো নাকি কচুরি খেয়ে নেওয়ার বেটার হবে? মোটে 6 মিনিট সময় আছে, 2 মিনিটে খেতে হবে, তারপরে গিয়ে ট্রেন ধরতে হবে, কারণ আগের ট্রেনটা বেরিয়ে গেছে। এই যে আমাদের ট্রেনটা এটার পরেই ঢুকবে। আবার কেস খেতে চাস? এই যে এখানে পরোটা আর তরকারি। উনি সিটের উপর দাঁড়িয়ে গেছে কেন? ও ব্যাগের জন্য। এবার ঘুম দে। ঠিক আছে? এদিকে ব্যান্ডে আবার জুতো খুল। মার খাওয়ার জন্য তুমি দায়ী থাকবে বলে দিলাম। এখানে ব্যান্ডেল আসতে আর বেশিক্ষণ বাকি নেই, আমরা ব্যান্ডেলে নেমে যাবো। না ওরাই আমি যাবো না। কোথায় তুই? আমাদের দুজনকে অনাথ করে দিয়ে চলে যাবো। হ্যাঁ ভালো হবে। আর শান্তনুদা আর অনির্বাণ আজকে হাওড়া চলে যাবে, এরা বাড়ি চলে যাবে। শান্তনু কালকে আসবে, তাই খেলা দেখার আগে। আর এখন সৌভিক অনির্বাণকে মোল্ড করার চেষ্টা করছে যে বিয়ে বাড়ি ছেড়ে কালকে আয়। প্যান্ডেলে তো নেমে গেছি, 3:30 বাজে, আর এদিকে চড়া রোদ আর পেয়েছে ঘুম, তার সাথে খিদে, দুটোই একবারে চরম পেয়েছে আমার। আমারও খিদে পেয়েছে। পাবে না আমাদের সাথে স্ক্যাম হচ্ছে, ঠিক আছে? আমি বর্ধমান ঢোকার সময় পূজাকে বলেছিলাম ওই ট্রেনেই যে পূজা এখানে নেমে যাই, 3টের সময় নামাচ্ছে, 3:05, 3:25 বর্ধমান লোকাল আছে, বর্ধমান শিয়ালদা। ওটা করতাম তাহলে দেখতাম লেট হতো। হ্যাঁ, ব্যান্ডেল থেকে নৈহাটি এসে দাঁড়িয়ে আছি, নৈহাটি মাঝেরহাটে দেখা নেই, কৃষ্ণনগর লেট, বর্ধমান শিয়ালদা ঢুকছে। তো এটাতে বর্ধমান থেকে বসে বসে আসতাম। ওটা প্ল্যান করলে তখন আসতাম না, তখন আমরা মাঝখানে স্টার্ট করতাম। আদৌ ঢুকবে তো? নৈহাটি লিঙ্ক কেবিন থেকে দেখা গেল দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া অ্যানাউন্স করুন, তারপর যাবো। আর পাচ্ছি না আমি, আমার মাথা কাজ করছে না, আমার ভালো লাগছে। আমার থেকে খাবার নিয়ে গেছি, বাড়ি গিয়ে এটা খেয়ে নেবো আপাতত। আজকে দিদিও তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ সব নতুনগুলো দাও। হ্যাঁ, আর একটা মিনি চিকেন সামোসা কে দোষ করেছে? মিনি চিকেন সামোসা তো নতুন না, আর একটা ইয়ে দিয়ে দাও তো, চিকেন স্যান্ডউইচ। এত কিছু আমি এটা চিকেন স্যান্ডউইচ আমি বাইরে খাবো বলে, লোকটা চিকেন স্যান্ডউইচ প্যাক করার আগে পূজা তুলে নিয়ে পূজা খেতে শুরু করে দিয়েছে। কত কিছুই না এনেছি আজকে, ভুলেও গেছি নামগুলো। এটা হচ্ছে কি নিজে ভুলে গেছে কিছু একটা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কোরমা পাফ আজকে, ফিশ রোল। আর এটা হচ্ছে মাটন কিছু একটা, মাটন লুল্লুরি। এই যে নিয়মরের মাটন লুল্লুরির ভেতরের মাংস। এই যে চিকেন, এটা বেসিক্যালি ঠিক আছে। এই যে এটা চিকেন, এটা মাটন। হ্যাঁ আমি ওটাই, এই দেখ আমি মাটন লুল্লুরি বলেছি, কি ভুল বলেছি? এই যে ভাই এটা ক্রাইম, মানে এটা ইয়ে করা উচিত, মানে বলা জানানো উচিত। কাকে? কে? ছেলেগুলোর কিছু করার নেই, বাকি দুনিয়া এটাকেই মাটন ভেবে খাচ্ছে, কেউ বুঝতেও পারছে না। চিকেন কোরমা পাফ ছিল না? হ্যাঁ, স্মেল কর। এটা মাটন লাগছে, মাটন রেড মিট। এক্স্যাক্টলি। বোনকে একটা ফোন করে বল মাটন এটা চিকেন কোরমা পাফ লাগানো। এটা তার মানে গোলটা ছিল চিকেন কোরমা পাফ, এটা মাটন লুল্লুরি ছিল না, এটা মাটন লুল্লুরি। আমার মানে বড় দেখে এটাকে মাটনে ঢুকিয়ে দিয়েছে। এটা তো আমি আর খাবো না, আমার হয়ে গেছে। এটা তো তোর, আমার ঢুকবে না, হয়ে গেছে। মাটন বলে চিকেন বেচছে না দোকানে, উল্টো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি যেটা চিকেন কোরমা পাফ লেখা ছিল সেটা অ্যাকচুয়ালি মাটন। হ্যাঁ লুল্লুরি ছিল না, ল দিয়ে কিছু একটা ছিল, আমি লুল্লুরি বলবো। অন্য কিছু বলিসনি ল দিয়ে, আমার কপাল ভালো। আমাদের অফিসে একজন কলিগ আছে, থাক না LAURA। আমার আর সবিকে দুজনেরই স্নান করে যার ঘুম পাচ্ছে, স্পেশালি আমার চোখটা বন্ধ হয়ে আসছে। দিদিকে আমি বললাম যে তুমি 7টার মধ্যে ঢুকো, 7:15 হয়ে গেছে, দিদি এখনো আসেনি। আমি জেগে থাকা আমার জন্য ইম্পসিবল, মানে আমি আর পাচ্ছি না জেগে থাকি।
একবার ফোন করি। এই যে যেমন বুনু তার তেমন দাদা। এই যে দাদার কীর্তি কোথায় গেল? দাদার কীর্তি দিদি ফেলে দিয়েছে। হ্যাঁ ও দিদি ফেলে। এই যে এই হচ্ছে দাদার কীর্তি। লঙ্কাটাকে জলে ভিজিয়েছিল, জল শুদ্ধ ফ্রিজে। আর বুনুর কীর্তি কি? এই যে আমার যে অফিস থেকে যে বোতলটা দিয়েছিল সেটা দিয়ে জল পড়ে, সেটা শুদ্ধ সেই জলটাতেই করে জল রেখে। ঠিক আছে ঠিক আছে দিদি, সব জলটা এখন সবজির ডাল। ঠিক আছে এখানটা রাখ দিদি, ইয়ে করে দেবে এখানটা রাখ। এখানে মোটামুটি পূজা টিভি চালিয়ে যে হারে ঘুম দিচ্ছিল, আমি টিভি বন্ধ করে দিয়েছি। ডাইনিং এ গিয়ে এখন চেয়ারে বসবি। আরে আমি দেখছি। হ্যাঁ ভুল বকছে। না তুই বলেছিস তুই 8টা ডিমের বড়া খাবি। না তুই বলছিস টোটাল 8টা হবে, আমি কটা খাবো? তুই বলেছিস সব কটা খেয়ে নেবো। সব কটা, আর যে কটা বাদ বাকি যা হাফ হাফ হবে সেটা আমি খেয়ে নেবো। আমি ফ্রিজে রেখে দিতে বলছিলাম, আমার মনে হচ্ছিল যা হয়েছিল বেশি হচ্ছে। বড় তো এইটুকু ছিল। আমের ডাল করানোর কথা ছিল, তুই গিয়ে টমেটোর করেছিস দুজন মিলে। আমাকে জিজ্ঞেস করার কথা ছিল তো, তোকে বলতে কে বলেছে? আমি ভুলে গেছি মাথাটা। ব্যাস এই যে ভুলে গেলি, এই মাস আবার তোর বাকিটা। না না হ্যাঁ বাকি 22 দিন আমি আর জানি না তুই পাকামো মেরেছিস কেন। আমার প্ল্যানে তুই ঘেটেছিস। ক্ষমা করে দে, আজকে আর বকিস না। সিম্পল মেনু, ভাত ডাল মাছ ভাজা, মাছের ডিমের ভাজা। মাছের ডিমের ভাজা, ডিমের বড়া। আর একটু কম ভাত নে, ভাত কম খা, ছোলা এনে দি এক বাটি। আরে মা এতগুলো বড়া খাবো? জীবনে প্রথমবার মনে হয় 8টা-15তে আমি ঘুমাতে যাচ্ছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার মাথা খাবার নষ্ট করেছিস, কিছু কাজ করছে না। মাথা ঠিক নেই, সেটা এমনিও ঠিক থাকে না। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে ফ্রেশ পূজাকে নিয়ে, মানে ফ্রেশ আমি। টাটা।